লোভ করলে রাজনীতি হয় না। একদিকে বলবেন যে দেশটা আপনার, দেশটা আপনারা স্বাধীন করছেন, আপনারা এখন স্বাধীন, আগে পরাধীন ছিলেন, আপনারা দেশপ্রেমিক। অথচ আপনাদের মাধ্যমে লোভের বহিঃপ্রকাশ ঘটবে, তাহলে তো আপনারা রাজনীতি করতে পারবেন না। তাহলে আপনারা বাংলাদেশের রাজনীতিতে ভালো কোনো অবস্থান তৈরি করতে পারবেন না, এটা বাস্তব কথা। আচ্ছা ধরুন যে একটা গাড়ি, আপনি সেই গাড়িতে অনেক মানুষ আছেন প্যাসেঞ্জার, তারা তারা ভালোভাবে চলতে চায়, ভালো একটা অবস্থানে যাইতে চায়, ভালোভাবে যেন তারা থাকতে পারে, খাইতে পারে, ঘুমাইতে পারে, এরকম একটা অবস্থান হইলেই হবে, সেরকম না, একবারে হাই লেভেল সেরকম না, কিন্তু অবস্থানে সেরকম একটা লাগবে, বর্তমানের অবস্থানের চেয়ে একটু ভালো। আপনি তাদের কাছে গেলেন, গিয়ে বলতেছেন যে আমি একজন ভালো ড্রাইভার, আমি একজন গাড়ি প্রেমিক, আমার ড্রাইভ করতে ভালো লাগে, আর আমি ভালো জায়গার, ভালো অবস্থান, ভালোভাবে অবস্থান করা যাবো, ভালোভাবে থাকা যাব, ঘুমানো যাবে, খাওয়া যাবে, এরকম একটা পরিস্থিতিময় পরিবেশ আমার জানা আছে, আমি সেখানে নিয়ে যাব। আপনি ভালোভাবে প্যাসেঞ্জারদের এরকম শোনাইলেন যে আপনি গাড়ির প্রতি যত্নশীল, আরও অন্য যারা আছেন আমাদের আশেপাশে চালক আছে, তাদের সাথে আমার ভালো সম্পর্ক আছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও কম, এরকমভাবে আপনি বোঝাইলেন দর্শকদের, আপনার কী প্যাসেঞ্জারদের বোঝাইলেন। বোঝানোর পরিপ্রেক্ষিতে কিছু সংখ্যক আচ্ছা ঠিক আছে, তারা একটু ক্ষমতা মমতা দেখায়, আচ্ছা ইনিই হবেন ড্রাইভার, আচ্ছা ঠিক আছে, আপনি ড্রাইভার হলেন, আপনি গাড়ি নিয়ে যেতেছেন, আপনি এই কথাও বলছিলেন যে আপনি যে গাড়ি চালাবো, গাড়িতে সেরকম দখল হবে না, অর্থাৎ আপনার ঠেকনা গোতা ওরকম ঝাঁকুনি হবে না, আপনি আরামাইসে যেতে পারবেন। কিন্তু আপনি গাড়ি চালাইতেছেন, অনর্গল ঠেকনা গোতা ঝাঁকুনি লাগতেছে। তারপরে আপনি চলতে চলতে হঠাৎ করে দেখতেছেন যে গাড়ির হর্নটা খুব সুন্দর, আপনি হর্নটা খুইলে বিক্রি করে দিলেন। দেখতেছেন যে গাড়িতে ট্যাঙ্কি ভর্তি তেল সহ আপনি পাইছেন, ট্যাঙ্কি থেকে তেল নামায় আপনি বিক্রি করে দিলেন। আপনি চলতে 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 হঠাৎ করে গাড়ির টর্চ লাইটটাই খুলে বিক্রি করে দিলেন, বা আপনি মানে কী বলেন আত্মগোপন, আত্মসাৎ করে ফেলাইলেন। তাইলে কি আপনার কথা ঠিক থাকলো আর আপনি ওই গাড়িতে অবস্থান করতে পারবেন? বর্তমান পরিস্থিতির দিকে আপনি একটু তাকান, এবং এই যে আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম, এটার সাথে মিলান তো। আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল আমেরিকা, যে আমেরিকানদের মতো আমরা জীবনযাপন করব। 5ই আগস্টের আগে পরে তাই হয়েছে না, যে আমরা আমেরিকার মতো জীবনযাপন করব, আমাদের ফারাক্কার বদলে ফারাক্কা দিয়ে দেওয়া হবে। আগে যারা দেশ পরিচালনা করছেন তাদের দুর্নীতি, তাদের অর্থ পাচার, অনিয়ম দিয়ে দেশ ভরে ফেলা ছিল। আমাদের দেশ তো একদম উর্বর মাটির দেশ, আমাদের দেশে তো ইয়াং যুব সমাজের অভাব নাই, মানে যুবকদের অভাব নাই, যুব শক্তি আমরা কাজে লাগাবো, সব কিছু মিলে আমরা মানে অতি সম্ভাবনা আমাদের সামনে, আমরা যা ইচ্ছা তাই করতে পারি, বিশ্বের একদম শীর্ষস্থানীয় দেশে আমরা পৌঁছতে পারি যদি আমরা সঠিকভাবে আমাদের কাজ এবং আমরা মানে দিক নির্দেশনা দিতে পারি বা পাই, এরকম গল্পই তো শোনাইছিলেন। আর এখন ওই যে গাড়িতে আপনি বললেন যে সুন্দরভাবে আমরা জীবনযাপন করব, জীবনযাপন তো এখন মপতন্ত্র হয়ে গেছে, ঝাঁকুনি দিতেছেন, প্রচুর পরিমাণে ঝাঁকুনি দিতেছেন। এখন পর্যন্ত প্যাসেঞ্জাররা মানে সেরকমভাবে যে কি বলে বিরক্ত, সেটা এখনও প্রকাশ করে নাই, কিন্তু মানে জোরালোভাবে রাজপথে প্রকাশ করে নাই, কিন্তু সবাই বুঝতেছে যে নিয়ে যাওয়ার কথায় আমেরিকা নিয়ে গেলেন পাকিস্তানে। একটা ভাইরাল হয়েছে ভিডিও, জানি না সেই ছেলেদের নাম কি, ভালোই ভিডিও বানায় ওরা, ওই ভিডিওটা ভাইরাল হয়েছে। দুই বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুকে বলতেছে, বন্ধু আমাদের তো মহা একটা সর্বনাশ হয়ে গেল। আর এক বন্ধু বলতেছে, কী সর্বনাশ হলো তোমার? বলে আমার না তো, আমাদের সবারই। তখন আর এক বন্ধু বলতেছে যে আমাদের সবারই, মানে তাহলে তো আমারও কি সর্বনাশ হয়েছে? বলে হ্যাঁ তোমারও সর্বনাশ হয়েছে। তা আমার কি সর্বনাশ আমি তো বুঝলাম না। বলে বুঝবে, দাঁড়াও আমি বলতেছি। আমাদের দেশটা চলতে লাগছিল সিঙ্গাপুরের দিকে, হ্যাঁ সিঙ্গাপুরের দিকে চলতে লাগছিল। তখন তো আমরা বিভিন্নভাবে শুনছি যে ডিজিটাল বাংলাদেশ হবে, স্মার্ট বাংলাদেশ দেশ হবে,
আমরা হব মধ্যম আয়ের দেশে, আমরা অলরেডি উন্নত হয়েছি, উন্নত আয়ের দেশে মানে শীর্ষ আয়ের দেশের দিকে আমরা যাইতেছি, এরকম সিঙ্গাপুরের দিকে দিক নির্দেশনা ছিল। তারপরে হঠাৎ একজন আসলো, এসে বলতেছে ধুর সিঙ্গাপুর যাওয়া যাবো না, যাওয়া লাগবে হচ্ছে আমেরিকা। আর আমেরিকার সহজ পথ আমার চেনা আছে, আমি আমেরিকা তোমাদের নিয়ে যাব, তোমরা ভালোভাবে জীবনযাপন মানে দেশ তো আর আমেরিকায় নিয়ে যাওয়া যাবে না, কিন্তু দেশটারে আমেরিকার মতো সাজাইব, এরকম আশ্বাস দিল। দিয়ে সেই পাইলট নিয়ে পাকিস্তানে নেমে দিল। তখন হয়েছে আমরা লাভ দিয়ে ওইটা কপালে থাপড় দিয়ে করলো যে কথা তো সত্য। তাহলে তো সবারই তো এরকম দেখতেছি। কারণ আগে সিঙ্গাপুর যাইতে পারতাম বা পারতাম না সেটা বড় কথা না, আমরা সিঙ্গাপুরের জনগণের মতো জীবনযাপন করতে পারতাম কি পারতাম না সেটা বড় কথা না। কিন্তু এরকম ঝাঁকুনি তো ছিল না, এরকম মপতন্ত্র ছিল না, থানা থেকে আসামিকে ছিনিয়ে নেওয়া যাওয়ার ঘটনা ছিল না, এরকম আপনার কি বলে যে চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, হাহাজারি, এগুলো তো ছিল না। বাংলার আকাশ বর্তমান সময়ে এই মানুষের চিৎকার আর্তনাতে কম্পিত হয়, মাঝে মাঝে কম্পিত হয়। দেখেন না সোশ্যাল মিডিয়া একদম তোলপাড় কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়। কয়দিন আগে যে ঘটলো লালমনিরহাটে, তারপরে ঘটলো চট্টগ্রাম, তারপরে ঘটলো আর একটা কি আপনার এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্বাচনী এলাকা মুরাদনগরে যে ঘটনা ঘটলো, তোলপাড় কাঁপনি শুরু হয়ে গেছিল না? ওই ধর্ষিতা মেয়ের চিৎকারে আর্তনাতে বাংলার আকাশ পাতাল কম্পিত হয়েছিল না? এরকম ঘন ঘনই হইতেছে এখন বাংলার আকাশ বাতাস গাছপালা নদী নালা সব কিছু কম্পিত হয় মাঝে মাঝে ধর্ষণের চিৎকারে, খুনের চিৎকারে, সম্পত্তি রক্ষার চিৎকারে, মানুষের ইজ্জত রক্ষার চিৎকারে শুধু কম্পিত হইতেছে। অথচ আমাদের স্বপ্ন দেখাইছিল যে ফারাক্কার বদলে ফারাক্কা দেবে, আমাদের স্বপ্ন দেখাইছিল যে দেশ হয়ে যাবে আমেরিকা। আর এখন মানে ওই যে একটা ফানি ভিডিও করছে ওইটাই, যে দেশ যাইতে লাগছিল সিঙ্গাপুর, আর একজন আইসা সেই ড্রাইভারে দিছে সরাইয়া দিয়ে ড্রাইভিং করতে করতে সে কবে পাকিস্তানে ল্যান্ড করছে সে নিজেও জানে না। এখন আমরা চাই যে নির্বাচন দেন, আমরা ভোট দেই, এখন আমাদের মনোনীত প্রার্থীরা মনোনীত ব্যক্তিরা রাষ্ট্র পরিচালনা করুক, দেখি তারা কি করে। এইটা শুনলে তাদের মাথার মনে হয় যে মানে তারা বিরক্ত হন।